ছুটকি দাঁড়াও। রূপা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কেন সোনা, আমাকে এইভাবে ডাকছো? তোমাকে দেখলে মনে হয় সবসময় তোমাকেই দেখতে থাকি। তোমার সাথে থাকলে আমি মায়ের সাথে আছি মনে হয় আমার। তোমার মা এসে যদি ডাকে তুমি যাবে তো? হ্যাঁ, যাব। মায়ের সাথে থাকলে আমি খুব খুশি থাকি, কিন্তু তোমাকে ছেড়ে যেতে আমার খুব মন খারাপ করছে। কারণটা তুমি জানো? কারণ তুমিও তো আমার মায়ের মতনই হও। আমি শুধুমাত্র তোমার মা নই, আমি তো সবার মা। তোমার মায়ের তো শুধুমাত্র তোমাকে নিয়ে চিন্তা, কিন্তু আমার তো সবাইকে নিয়ে চিন্তা করতে হয়। হ্যাঁ, তুমি তো ডক্টর, সবাইকে তোমায় দেখতে হবে। কারোর শরীর খারাপ করলে তোমাকে গিয়ে ঠিক করে দিতে হবে। একটা কাজ করি। কি? তুমি বরং আমাদের বাড়ি চলো। তখন তোমার সাথেও থাকতে পারবো আর আমার মায়ের সাথেও থাকতে পারবো। আমি তোমার বাড়িতেও থাকি, বাকি সবার বাড়িতেও থাকি। আমি তোমার বাড়িতেও থাকি, বাকি সবার বাড়িতেও থাকি। আমি বুঝলাম না। ডাক্তাররা তো ঠাকুরের মতন। ঠাকুর তো সমস্ত জায়গাতে আছে, সেই জন্যই বললাম। ও, তাহলে আমি আমার বাড়িতেও থাকবো, তোমার বাড়িতেও থাকবো আর সবার বাড়িতেও থাকবো। এটা কি করে? বাচ্চারা ঠাকুরের মতন হয়, ঠাকুর তো সব জায়গায় থাকে। তাই জন্য আমি এটা বললাম। তাই তো, তুমি খুব চালাক। আচ্ছা, বড় হওয়ার পর তুমি কি হবে বলে ঠিক করেছো? আরে, এটা কেন জিজ্ঞাসা করছো? আমার মাকে দেখে আমার মনে হয় আমি অনেক বড় বিজনেস ওম্যান হব। তোমাকে দেখে আমার মনে হয় আমি বড় ডাক্তার হব। ওই পুলিশ আন্টিটাকে দেখে পুলিশ হব বলে মনে হয়। সিনেমা দেখলে আমি হিরোইন হব বলে মনে হয়। আমি যে কি করব আমি নিজেই জানি না, আর আমি কি হব সেটাও জানি না। তুমি তোমার মায়ের থেকেও অনেক বড় বিজনেস ওম্যান হবে। লক্ষ লক্ষ লোকেদের রোজগারের ব্যবস্থা করবে, ওদের সবার তুমি ভালো করবে। তাই? দুর্গা, ইউ আর গ্রেট। গ্রেট। আচ্ছা, তুমি বড় হওয়ার পর কি হবে? এই দুষ্টু, আমি তো এখন বড় হয়ে গেছি। ছুটকি, ডাক্তারকে কোথায় পাবো? ওনার অ্যাড্রেস কি? অন্তত এরিয়াটুকু বলে দাও আমায়। পুরনো ভৈরবের হাত থেকে ওরা কেউ বাঁচতে পারবে না, বাচ্চাটাকে ছাড়িয়েই আনবো। এমন পিছনে লাগবো ওদের, এই শহর ছেড়ে চলে যাবে। দাদা, আমার মতে ওই মহিলা কোনো সাধারণ মহিলা একদমই নন। ওনার চোখে চোখ রেখে কথা বলাই যায় না। আমি একটা কথা বলবো বলে ভাবি, আর ওনার মুখের দিকে তাকালেই কথাগুলো আর মুখ থেকে বেরোই না, যেন সবকিছু ভুলে গেছি। এক কথায়
ওর কাছে মাথা নত করার সমান। একরকম মেসমেরাইজড হয়ে যাই আমি দাদা। কারোর সঙ্গে কথা বলতে আমার সংকোচ হয় না কখনো, কিন্তু ওই ডক্টরের সাথে কথা বলার সময় আমার কেন জানি কনফিডেন্সটাই থাকে না। না, তুমি একবার ইমাজিন করো দাদা, দুর্গাকে আমি ওই ডক্টরের সঙ্গে দেখার পরেও ওকে আমি নিজের সঙ্গে ফিরিয়ে না এনে ওখানেই রেখে এসেছি। এমনকি ইন্সপেক্টরও ওখানে গিয়ে ওনার সঙ্গে রোয়াব নিয়ে কথা বলছিলেন, কিন্তু হঠাৎ করে ইন্সপেক্টর শান্ত হয়ে গেলেন আর উল্টে উনি আমাকে ব্লেম করতে শুরু করলেন। দিদি, আমাদের কিন্তু মন্দিরে যাওয়াটা দরকার গো। তুমি আগে কাউকেই ভয় পেতে না, কিন্তু ওই মহিলার সাথে কথা বলতে ভয় পাচ্ছ মানে নিশ্চয়ই ওর কোনো শক্তি আছে। ও যদি সামান্য কেউ হতো তাহলে দুর্গা ওর কাছে কিছুতেই থাকতো না মা। কোনো একটা বুদ্ধি বার করে ও ওখান থেকে পালিয়ে আসতো, অথবা মায়ের কাছে যাচ্ছি বলে আবদার করত। হ্যাঁ কমলা মা, তুমি একদম ঠিকই বলেছ। আমি দুর্গাকে যখন দেখলাম তখন ও বল নিয়ে খেলা করছিল। ওর মুখে আমি মায়ের থেকে দূরে থাকার যে কষ্ট তার কোনো ছাপই পেলাম না। ওই ডক্টর যখন ওকে হাত ধরে নিয়ে গেলেন, ঠিক যেমন আমার সঙ্গে হাত ধরে হাঁটে সেরকমই আনন্দের সঙ্গে কমফোর্টেবলি চলে গেল ওনার সাথে। তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করে বেটার ম্যাডাম। তাহলে চলো ছুটকি, আমরা একবার মন্দিরে যাই। না দাদা, এরকম ভাবে ভাবা মাত্রই কোনো মন্দিরে যাওয়া যায় না। তার আগে অনেক প্রিপারেশন নিতে হয়। আগে বাড়িতে একটা ছোট্ট পুজো করতে হবে। মনে কোনো দুবিধা থাকলে হবে না, মনটা একদম শান্ত করতে হবে। মানসিকভাবে আমাকে প্রস্তুত হতে হবে, তারপরেই আমি মন্দিরে যাব। ঠিক আছে ছুটকি, এটাই করো। মন্দিরে ঘুরে এসে আমাকে কল করো, তখন কি করব সেই সিদ্ধান্ত নেব। ঠিক আছে দাদা। ঠিক আছে, আমি এখন উঠি। ঠিক আছে, আসছি আমি। ম্যাডাম, আমি এখন আসছি ম্যাডাম। ওকে মিস্টার শিবা। থ্যাংক ইউ ম্যাডাম।